আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের দীর্ঘতম সূরা সূরা আল বাকরার প্রথম আয়াত নিয়ে। এই আয়াতের শব্দগুলো হল আলিফ, লাম, মিম। আপাত দৃষ্টিতে এটি তিনটি বিচ্ছিন্ন অক্ষর মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে ইসলামের এক বিশাল দর্শন। আজ আমরা এই আয়াতের পরিচয়, শানে নুজুল এবং এর গভীর রহস্যগুলো বিস্তারিত জানব। শুরুতেই আসি এই আয়াতের পরিচয়ে। কুরআনের ২৯টি সূরা শুরু হয়েছে এমন কিছু বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, যেগুলোকে পরিভাষায় বলা হয় হরুফে মুকাত্তায়াত। এই অক্ষরগুলো কোনো বাক্য গঠন করে না, বরং এগুলো আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। আশ্চর্যের বিষয় হল, এই অক্ষরগুলোর কোনো বাহ্যিক শাব্দিক অর্থ নেই। মহান আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দিষ্ট অর্থ আমাদের জানাননি। ইমাম ইবনে কাসির এবং ইমাম কুরতুবীর মতো বড় বড় তাফসীরকারকগণ বলেছেন, এই অক্ষরগুলো হল আল্লাহর কিতাবের এমন এক রহস্যময় বিষয়, যার জ্ঞান আল্লাহ নিজের কাছেই রেখেছেন। এবার আসা যাক এই আয়াতের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট নিয়ে। তৎকালীন আরবে কবি ও সাহিত্যিকদের খুব দাপট ছিল। তারা মনে করত, আরবি ভাষায় তাদের চেয়ে দক্ষ আর কেউ হতে পারে না। যখন কুরআন নাজিল শুরু হল, তখন আরবের কাফেররা দাবি করল যে এই কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে বলছেন। তখন আল্লাহ তায়ালা এই আলিফ লাম মিম নাজিল করে তাদের থমকে দিলেন। আল্লাহ যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে, তোমরা যে অক্ষরগুলো দিয়ে কথা বলো, এই কুরআনও সেই অক্ষর দিয়েই তৈরি। কিন্তু এটি মানুষের তৈরি কোনো কাব্য নয়, এটি স্বয়ং স্রষ্টার বাণী। আরবরা এই তিনটি অক্ষরের রহস্য ভেদ করতে পারেনি এবং এর মতো একটি আয়াতও তৈরি করতে ব্যর্থ হয়েছিল। এই আয়াতের বংশ পরিচয় বা রহস্য নিয়ে কথা বললে একটি অত্যন্ত সুন্দর বিষয় সামনে আসে। তাফসিরে জালালাইন এবং তাবারিতে উল্লেখ আছে যে এই অক্ষরগুলো মুমিনের জন্য একটি বড় পরীক্ষা। আল্লাহ দেখতে চান, তার বান্দারা কি কেবল যুক্তি দিয়ে সবকিছু বিচার করে, নাকি না বুঝে কেবল স্রষ্টার প্রতি ভালোবাসায় তার কথা বিশ্বাস করে। এই আয়াতে কোনো অর্থ না থাকাটা আমাদের শেখায় যে মানুষের জ্ঞান খুবই সীমাবদ্ধ। আমরা চাইলেই মহাবিশ্বের বা স্রষ্টার সব রহস্য নিজের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে বুঝতে পারব না। আলিফ লাম মিমের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক বিশাল সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তবে সে ৩০টি নেকি পাবে। কারণ আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। আর প্রতিটি অক্ষরের বিনিময়ে ১০টি করে নেকি পাওয়া যায়। চিন্তা করে দেখুন, যে আয়াতের অর্থ আমরা জানি না, সেই আয়াত পড়ার বিনিময়েও আল্লাহ আমাদের এত নেকি দান করছেন। পরিশেষে বলা যায়, সূরা বাকরার এই প্রথম আয়াতটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা এবং একই সাথে একটি চ্যালেঞ্জ। এটি প্রমাণ করে যে কুরআন কোনো মানুষের কিতাব নয়। এই আয়াতটি পড়ার মাধ্যমে আমরা যখন বুঝতে পারি যে আমাদের জ্ঞান অতি সামান্য, তখনই আমাদের মধ্যে বিনয় আসে। আর এই বিনয় নিয়েই যখন আমরা পরের আয়াতগুলো পড়ি, তখনই হেদায়েতের দরজা আমাদের জন্য খুলে যায়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই সূরার দ্বিতীয় আয়াত নিয়ে, যেখানে আল্লাহ কিতাবের নির্ভুলতার ঘোষণা দিয়েছেন। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।